কি অবস্থা সবার? চলে আসলাম, বুঝতেই পারছেন, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নতুন বাংলা প্রথম পত্রের টপিক নিয়ে। আজকের কবিতা হচ্ছে আশা, এবং আপনারা জানেন আশা কবিতাটা পুরোটা আলোচনা করা হয়েছে লাইন টু লাইন সহ। আমরা শুধুমাত্র এখানে ওই যে প্রশ্নের ভিত্তিতে বিশ্লেষণ সে আলোচনাটুকু করবো। আগেই বলে দিচ্ছি, আমরা এই আলোচনাটা দুইটা পর্বে করি, একটা হচ্ছে ধারণা আলোচনা, একটা হচ্ছে প্রশ্নের উপজীব্য। কিন্তু আজকের আলোচনাটা একটা পর্বেই করা হইলো, এর মাঝে কোনো ভাগ রাখা হইল না। তার কারণ হচ্ছে এই কবিতাটা খুব ছোট্ট একটা কবিতা, এবং এটাকে আসলে দুই পর্বে আলোচনা করাটা বাহুল্যতা, মানে কোনো প্রয়োজনই নাই আর কি, অত গভীরতার মধ্যে নাই বা অতটা জায়গাও নাই যে আমার দুইটা পর্ব লাগবে আর কি। সুতরাং আমরা এক পর্বেই এই ছোট্ট কবিতাটার দুইটা পার্টি দেখে নিব আর কি। আচ্ছা দেখি, আশা কবিতার মূল ব্যাপারটাকে আগে একটু বলে নিই। আশা মানে হচ্ছে হোপ, মানে আমার চাওয়া, আমার স্বপ্ন, ড্রিম। এখানে আশা মানে কিন্তু আমি চাচ্ছি বা চাহিদাটা মেইন ব্যাপার না, মেইন ব্যাপারটা হচ্ছে আমার স্বপ্ন, যে স্বপ্নটা আমি দেখি। সেই আশাটা কিসের আশা? কবি সাহেব এখানে বলতেছেন যে উনি এমন একটা দুনিয়ার আশা করেন, উনি এমন একটা দুনিয়া চান, এমন একটা সমাজে উনি বাঁচতে চান যেই সমাজে কারাকারি মারামারি কম, যেই সমাজে টাকার জন্য একজনের জন্য ছোট করবে, ছিঁড়ে খাবে, এই চিন্তা কম, বরং যেই সমাজে মানুষ অল্প কিছু নেই হ্যাপি থাকতে পারে, ভালো থাকতে পারে, এমন একটা সমাজের আশা কবি সাহেব করেন বা দেখেন। তো কবি সাহেব এমন একটা সমাজ চান যেখানে কোনো রকম কোনো মারামারি হারাহানি নাই। এই কথাটাই কবি সাহেব বলতেছিলেন বারবার এই কবিতার মধ্যে। যাই হোক, আমরা আর না পেঁচাই, আমরা আর পেঁচাল না পারি, আমরা দুম করে মূল কবিতার আলোচনায় চলে যাই বা অনুধাবন আলোচনাগুলো চলে যায় আর কি। মূল কবিতা এই কথাটাই বলা আছে, তাহলে অনুধাবনে কি কি বলা আছেন দেখি। দুটা বাক্য আমাদের অনুধাবন আলোচনায় আছে, কি কি ভালো করে খেয়াল করবেন। এক, যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, একটু খেয়াল করবেন। তুচ্ছ নিয়ে তুষ্ট, তুচ্ছ মানে কি সামান্য, অল্প, একদম হালকা। আর তুষ্ট মানে কি হ্যাপি, প্রফুল্ল, আনন্দ আর কি। তো কি বললো, আমি এমন একটা জগৎ চাই যেখানে লোকে, মানুষজন তুচ্ছ নিয়ে, সামান্য কিছু নিয়ে তুষ্ট থাকে ভাই, হ্যাপি থাকে ভাই, আনন্দ থাকে ভাই, আমি এমন একটা দুনিয়া চাই। অর্থাৎ কবি সাহেবের আশা কবিতার মূল কথা হচ্ছে এখানে উনি এমন একটা পৃথিবী, এমন একটা সমাজ ব্যবস্থা স্বপ্ন দেখেন যেখানে সামান্য কিছু হলেই মানুষজন পরিতৃপ্ত হইতে পারে, তার জন্য অধিক কিছু লাগে না। আমাদের এই বর্তমান সমাজটা এমন নোংরা, এখানে আমরা সামান্য বলে, তুচ্ছ বলে তো কিছু এক্সিস্টই করে না, মানে আমার চূড়ান্ত লাগবে এবং এই চূড়ান্ত কোনো শেষ নাই। আমার একটা দামি ফোন লাগবে, নিলাম দামি ফোন, ধরুন স্যামসাং বা নিলাম, OnePlus নিলাম, না আমার একটা ব্র্যান্ড লাগবে, আইফোন নিলাম, না আইফোনের ঠিক 12টা এখন না 13 লাগবে, কারণ 13 বেরোচ্ছে, 14 লাগবে, এর বেশিটা লাগবে। যত দূর যাইতে পারি, যত দূর চোখ যায় ঢেউ ঢেউ, কোনো শেষ নাই তো স্যার, আমি কত উপরে উঠবো। কবি সাহেব বলছে এই উপরে ওঠার মারামারি আমি চাই না, আমি এমন কিছু চাই যেখানে তুচ্ছতাই মানুষকে তুষ্টতা দেয়, মানুষজন মানে সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন যেটাকে বলে সেটাকে নিজের মধ্যে নিয়ে অল্প কিছুতেই একটা হাসি মুখে জীবন কাটাতে পারে। আমি এমন একটা জগৎ বা দুনিয়ার স্বপ্ন দেখি। চমৎকার। আর দুই নম্বরে যে কবি সাহেব বলতেছেন, খুব সুন্দর করে বলতেছেন, খেয়াল করবেন। দেখেন দুই নম্বর কবি সাহেব কি বলতেছেন, তবুও যাদের মনের কোণে নেই দুরাশা গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়। কারা? কাদের মনের কোণে? তবুও যাদের মনের কোণে, যারা মানে কারা জানতে হবে। তাহলে আগের বাক্যটা খেয়াল করতে হবে। আগের কবি সাহেব কি বলতেছেন, সারাদিনের পরিশ্রম পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়। সারাদিন খাটাখাটনি করেও যারা খুঁজে পায় না, কি পায় না? একদিনের আহার্য খাবার, একদিনের সঞ্চয়, একদিনের জমানো টাকা। তবুও কি? তবুও যাদের মনের কোণে নেই দুরাশা গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়। তবুও যাদের মনের কোণে কোনো দুরাশা নাই, কোনো গ্লানি নাই, কোনো দীনতা নাই, কোনো অভাব নাই, কোনো সংশয় নাই, কোনো দ্বিধা নাই, অর্থাৎ তারা খাবার টাকা কিচ্ছু পাচ্ছে না, তবুও মনের মধ্যে এই দুরাশা, ইস আমার জীবন শেষ, গ্লানি, এক্সট্রা ক্লান্তি, দীনতা, খুব চাহিদা, অভাব, ফকির ফকির ভাব বা সংশয়, দ্বিধা, আমি কি বাঁচবো না মরে যাব, এমন কোনো যন্ত্রণার মধ্যে নাই। বরং এরা যা পাচ্ছে তাই পুরোপুরি এনজয় করে একটা একটা আনন্দের মোমেন্টে সময়টা কাটাচ্ছে। তো কবি সাহেব কি বললো, যে আমি এমন একটা জগতই চাই, এমন একটা দুনিয়ায় চাই যারা অল্পের মধ্যে কিছু না পাইলেও তা নিয়ে কান্নাকাটি হানাহানি করে জীবনটা কাটায় না, বরং পাওয়া না পাওয়ার বাইরেও যে একটা জীবন আছে, জীবনটা উদযাপন করাও যে একটা জীবনের অংশ, পৃথিবীটা দেখাও যে একটা আনন্দের ব্যাপার, এই আনন্দটা যারা উপভোগ করতে পারে, আমি এমন একটা জগৎ চাই, এমন একটা দুনিয়ায় মিশে যাইতে চাই। ক্লিয়ার? এই কথাটা এই কবিতার মধ্যে, এই বাক্যের মধ্যে আলোচনা করা। এই দুইটাই দেখেন অনুধাবনের বাক্য। আপনি খেয়াল করছেন কেন এই কবিতার আমি দীর্ঘ আলোচনা করতেছি না? কারণ এই দুইটা লাইনই কিন্তু কবিতার মূল ভাবের লাইন, মানে খুব একটা বেশি কথা কিন্তু তার মধ্যে নেই, আমি চিপড়াইলে একই জিনিস পাবো। এবার শেষমেশ কথা না বাড়ায় প্রশ্নের উপজীব্য খেয়াল করে দেখেন, আমি এখানে লাইন নাম্বার কিচ্ছু লিখে দিই না, ছোট্ট একটা কবিতা পাই, এখানে লাইন নাম্বার লেখার কিছু নেই, 1 মিনিট লাগে কবিতা রিডিং দিতে আর কি। তো এখানে আমরা কি পাচ্ছি, তিনটা, পুরো কবিতা পড়লে আমরা তিনটা প্যাটার্ন পাবো, যেখানে তাকান না কেন। নির্লোভ সমাজ, 1 নাম্বার হচ্ছে এমন একটা সমাজের দিশা পাবো যেখানে নির্লোভ, লোভটা ইম্পর্টেন্ট না, বরং ভালো থাকাটাই ইম্পর্টেন্ট, নিশ্চিন্ত থাকাটাই ইম্পর্টেন্ট, এমন একটা সমাজের দৃশ্য আমরা এখানে পাচ্ছি।
দ্বিতীয়ত পাচ্ছি সাম্যবাদী চেতনা, অর্থাৎ এই সবাইকে সমান করা, গরিব ধনী এক কাতার চলে আসা। হ্যাঁ, জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই, যেখানে মানুষ সোনা রূপা দেখে না, অল্প টাকা আমাদের ভালো থাকে, এরকম একটা সাম্যবাদী চেতনার একটা প্রকাশ আমরা পাচ্ছি। এবং শেষ পর্যন্ত আমরা পাবো পুঁজিবাদী বিরোধী মনোভাব, অর্থাৎ পুঁজিবাদ মানে কি, যে যেথায় লোকে সোনা রূপায় পাহাড় জমায় না, আমি সম্পত্তি জমাবো, আমি প্রতিপত্তিশালী, আমি সবার থেকে ধনী, আমি বিশাল, আমি হাতিলের খাটে ঘুমাই, আমি অমুক অটোবির সোফার মধ্যে চিল করে টিভি দেখি, এইভাবে যারা চিন্তা করে না, যারা মনে করে আমি আরামদায়ক একটা বিছানায় শুয়ে শুয়ে আমি টিভি দেখি, এখানে এটা হাতিলের না অটোবির, এই ব্র্যান্ডের কোনো ভ্যালু তার কাছে নাই, বরং জীবনের আনন্দটাই ইম্পর্টেন্ট, আমি গাছের ডালে বসে তারা দেখি, এটার যে আনন্দ, তীব্র আনন্দ যারা নিতে পারে, এমন একটা সমাজের গল্প এখানে আমরা পাচ্ছি। এখানে আমরা মোটেও অর্থ বিত্ত জমায় বড়লোক হইতে হবে, পুঁজিবাদী সমাজের যে চিন্তা, সেরকম কোনো চিন্তা পাচ্ছি না, বরং তার বিরোধী মনোভাবের একটা নমুনাই কিন্তু এই কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে এই কবিতার মূল আলোচ্য বিষয়। আমরা যদি তিনটা বিষয় বা এই তিন চারটা দিক খেয়াল রাখি, মনোযোগ দেখি আর কি, তাহলে আশা করি আমাদের এই কবিতা নিয়ে কোনো রকম কোনো ঝামেলা হবে না, আমরা খুব সহজে কবিতাটা সমাধান করতে পারবো। আর যদি এই বিষয়গুলো দিয়ে খেয়াল না রাখি, তাহলে হয়তো উত্তর করতে অসুবিধা হবে, কিন্তু কবিতাটা ছোট, আপনার রিডিং দিলে আপনারা শেষ করতে পারবেন। যাই হোক, তাহলে ছোট কবিতা নিয়ে আর বড় বড় বাতেলা না ছাড়ি, আলোচনা এখানেই শেষ করে দেই। আপনার কবিতাটা ভালো করে দেখবেন, একটু পড়বেন, আর এই আলোচনাটা দেখলে আশা করি কবিতাটা নিয়ে ঝামেলা থাকবে না, কবিতাটা এমনি ঝামেলাহীন কবিতা। তো নতুন পর্ব নিয়ে আবার দেখা করব, নতুন কোনো দিন, নতুন কোনো জামা পরে, এই নীল চেক জামা পরে দেখা করবো না, নতুন চকচকা জামা পরে দেখা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ রাখবেন এবং আমাদেরকেও ভালো রাখবেন আমাদের সাথে যুক্ত হয়ে। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।